প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনারা পাতাকপি এবং শাক দিয়ে অর্থাৎ আমরা নাপা শাক বলা হয়ে থাকে আমাদের আঞ্চলিক ভাষায়। সেই শাক দিয়ে আপনারা কিভাবে আপনাদের গরু বা ছাগলকে লালন পালন করবেন সে বিষয়টি আপনারা দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে এখন হচ্ছে আপনাদের আ আ এই পাতাকপি এবং শাকের মৌসুম। আমরা পাতাকপিগুলো মূলত আমাদের ছাগলগুলোকে প্রতিদিন বাজারে সবচেয়ে কম মূল্যে ক্রয় করে খেয়ে থাকি। আর এর পাশাপাশি আমরা আরেকটি খাবার আমাদের ছাগলগুলোকে কম মূল্যে খেয়ে থাকি। অর্থাৎ সেটি হচ্ছে আপনাদের নাপা শাক বলা হয়ে থাকে। অর্থাৎ বাজারে এই শাকগুলো সবচেয়ে কম মূল্যে অর্থাৎ একটি আঁটির মূল্য হচ্ছে ৳১ থেকে ৳২। আর কপিগুলোর মূল্য হচ্ছে আপনাদের ৳৫ থেকে ৳১০ সর্বোচ্চ। আপনারা যদি চান তাহলে ১ কেজি ফিড নিতে হলে আপনাদের ৳৭০ লাগবে। আর এরকম একটি বোঝা আপনারা যদি ছাগলকে খাওয়ার জন্য আপনারা এই শাকগুলো ক্রয় করেন, তাহলে আপনারা ৳১০ থেকে ৳১৫ আপনারা ক্রয় করতে পারবেন। আমরা আপনাদের বলব যে আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোর যদি শরীর, স্বাস্থ্য সেগুলো ঠিক রাখতে চান এবং বছরে ২ বার বাচ্চা উৎপাদন করতে চান, তাহলে আপনারা অবশ্যই যে অ্যা যে মৌসুমকালীন যে ফসলগুলো রয়েছে অর্থাৎ যে আপনারা দেখতেছেন আমাদের এই শাক এবং আমরা যদি বলি এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফুলকপি, পাতাকপি এগুলো যদি আপনারা আপনাদের খামারের ছাগলগুলোকে নিয়মিত খাওয়ান, অর্থাৎ প্রতি অ্যা শীতকালীন যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলোর মধ্যে এইগুলো কিন্তু সর্বোচ্চ কম দামে এখন কিন্তু ক্রয় করা যায়। আর এগুলো মূলত আমরা আমাদের খামারের ছাগলগুলোকে কিন্তু খেয়ে থাকি। আর বছরে ২ বার বাচ্চা পেতে হলে এবং ছাগলের শরীর যদি ঠিক রাখতে চান তাহলে আপনারা অবশ্যই ফিড বাদ দিয়ে অর্থাৎ ফিড জাতীয় খাবারগুলো বা দানাদার খাদ্য বাদ দিয়ে অবশ্যই পুষ্টিকর খাদ্য হিসেবে যদি আমরা আপনাদের বলি, তাহলে আপনারা পাতাকপি বা ফুলকপি মূলত আমাদের উত্তরবঙ্গে পাতাকপিগুলোর মূল্য ৳৫ থেকে ৳১০ সর্বোচ্চ হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি ১ কেজি ফিড কেনেন তাহলে ৳৭০। আর এইরকম যদি আপনারা একটি পাতাকপি কিনেন তাহলে এর মূল্য হচ্ছে ৳৫। তাহলে আপনি যদি এরকম করে ১০ টি পাতাকপি কিনেন আ তাহলে দেখবেন যে বা ৫-১০ কে ৳৫০ হলেই কিন্তু আপনি আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে তাকে খেতে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখবেন যে তার শরীরের গ্রোথ এবং তার শরীরের যে পানির পর্যাপ্ততা বা শরীরের প্রোটিনের যে পর্যাপ্ততা সেটি কিন্তু আপনার ছাগলগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে এবং বাচ্চা উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু এই খাদ্যগুলো সবচেয়ে বেশি কাজ করে। কারণ আমরা অনেক সময় দেখি অনেক ছাগলগুলো কনসেপ্ট করতে চায় না এবং অনেক ছাগলগুলো বাচ্চা প্রসব করতে সমস্যা হয়। এই সমস্যাগুলো যদি দূর করতে চান তাহলে আপনার শীতকালীন অবশ্যই উদ্ভিদগুলো বা এই ধরনের ফসলগুলো আপনাদের ছাগলগুলোকে আপনারা শীতকালে কম মূল্যে বাজার থেকে ক্রয় করে রেগুলার খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনাদের ছাগলগুলোর শরীর পড়বে না বা শরীর নষ্ট হবে না। বাচ্চা ধারণের ক্ষেত্রে সমস্যা হবে না, ব্রিডিং এর ক্ষেত্রে সমস্যা হবে না এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রেও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু ইনশাআল্লাহ হবে না। তাই আমরা বলব যে আপনাদের ছাগলের প্রসবের সময় যে সমস্যাগুলো মূলত হয়ে থাকে, সেই সমস্যাগুলো যদি দূর করতে চান বা তার শরীর ঠিক রাখতে চান, তার যদি ঘাসের পর্যাপ্ততা পূরণ করতে চান তাহলে অবশ্যই বাজার থেকে সবচেয়ে কম মূল্যে আপনাদের এই পাতাকপিগুলো আপনারা ক্রয় করতে পারেন। এর পাশাপাশি যদি চান তাহলে আপনারা লাল শাক, পুঁই শাক বা আপনারা যদি পালং শাক তার সঙ্গে আমাদের এখানে কিন্তু সবচেয়ে কম মূল্যে বিক্রয় হয়ে থাকে নাপা শাক। এই নাপা শাকগুলো আপনারা ক্রয় করে আপনাদের ছাগলগুলোকে আপনারা রেগুলার খাওয়াতে পারেন। অর্থাৎ ছাগলের বাচ্চা প্রসব বা ছাগল হিটে আসার যে বিষয়গুলো সাধারণত আমরা জানি যে এই আপনাদের সবুজ যে ফসলগুলা বলা হয়ে থাকে, সবুজ ফসল বলতে আপনাদের যে এই ঘাট জাতীয় বা শাক জাতীয় এগুলো কিন্তু আমাদের ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণে না খাওয়ার কারণেই কিন্তু আমাদের ছাগলগুলো হিটে আসতে চায় না। অর্থাৎ এই খাদ্যগুলো যদি আপনারা আপনাদের ছাগলগুলোকে দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে ছাগলগুলো কিন্তু হিটে আসার যে সমস্যাগুলো সেগুলোও থাকবে না। তার শরীরের গঠন আকৃতিও ঠিক থাকবে এবং বাচ্চা ধারণ এবং বাচ্চা প্রসবের ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই শাক জাতীয় এই যে উদ্ভিদগুলো রয়েছে এগুলো আপনারা পাবেন কোথায়? সেগুলো আপনারা আপনাদের স্থানীয় বাজারেই কিন্তু মূলত কম প্রাইসে পাওয়া যায়। যদিও এইগুলো আমাদের গ্রামে কম থাকার পরেও কিন্তু শহরে একটু বেশি হতে পারে দাম। কিন্তু আপনি সাধারণত কি করবেন? যে এগুলো ক্রয় করার ক্ষেত্রে একটু শেষ দিকে যাবেন এবং অল্প দামে ক্রয় করতে পারবেন। কোনো সমস্যা নেই এবং রেগুলার এনে আপনারা এগুলো আপনাদের ছাগলগুলোকে খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনাদের ছাগলগুলোর আপনি সেখান থেকে বেশি পরিমাণে প্রফিটও লাভ করতে পারবেন। অর্থাৎ ব্যয় কম হবে ৳৫ থেকে ৳১০।
লাভ হবে আপনার ৩ গুণ বা ৪ গুণ বেশি। আপনাদের সকলকে ধন্যবাদ।